আছো? তো আমরা একটু কন্টিনিউ করি। আজকে যে টপিকটা পড়বো কুলম্বস ল এর আন্ডারে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের ব্যাপারটা নিয়ে আগে পড়বো। এটা খুব সিম্পল একটা জিনিস, খুব সাধারণভাবে আমরা বুঝে নিতে পারি। তো সেরকমভাবেই আমরা বুঝবো, খুব চিন্তা করার বিষয় নয়। তো একটা জিনিস ভাবি যে আমাদের কাছে একটা কন্ডাক্টর আছে, সাধারণ একটা কন্ডাক্টর, যে কোনো একটা শেপ আমি বানালাম। এর ভেতরে কিছু পজিটিভ চার্জ ছড়ানো আছে আর নেগেটিভ চার্জ তার ভেতরে ছড়ানো আছে র্যান্ডমলি, কোনো তার কোনো স্পেসিফিক লোকেশন নেই, সব জায়গায়। ঠিক আছে, এরকম কাছে আমার কাছে কোনো একটা কন্ডাক্টর আছে। এবার আমি যদি একটা আর একটা কন্ডাক্টর নিয়ে আসি, সেই কন্ডাক্টরটা যদি আমার চার্জড কন্ডাক্টর থাকে, তার মানে হচ্ছে এই একটা কন্ডাক্টর নিয়ে আসি যার ভেতরে এটা জাস্ট বলতে পারি যে এর ভেতরে শুধুমাত্র পজিটিভ চার্জ আছে, শুধুমাত্র পজিটিভ চার্জ আছে। সো আমি এটা বলতে পারি যে এই কন্ডাক্টরটা পজিটিভলি চার্জ কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা পজিটিভলি চার্জড কন্ডাক্টর, তাই না? পজিটিভলি চার্জ কন্ডাক্টর হয়ে গেল, এটা পজিটিভলি চার্জ কন্ডাক্টর। আর এটা কি হলো, এটা হচ্ছে একটা নর্মাল কন্ডাক্টর, ঠিক আছে, বা আনচার্জড, বা একটা আনচার্জড কন্ডাক্টর। এর ভেতরে নর্মাল সব, যেরকম পজিটিভ নেগেটিভ মিলিয়ে সব একসঙ্গে আছে। আনচার্জড কন্ডাক্টর, আনচার্জড কন্ডাক্টর। এবার এই কন্ডাক্টরটাকে যদি আমি এই কন্ডাক্টরের সঙ্গে টাচ করি, মানে ছুঁয়ে দিই, যে এই কন্ডাক্টরটা দিয়ে এই কন্ডাক্টরের সঙ্গে এখানে টাচ করলো, এই জায়গাটা টাচ করে দিল, তখন কি হলো, এই পজিটিভলি চার্জ কন্ডাক্টরের জন্য যখন এই আনচার্জড কন্ডাক্টরের সঙ্গে টাচ করলো, তখন এখানে যে এর ভেতরে যে পজিটিভলি চার্জ কন্ডাক্টর আছে, সেগুলো কি করবে, সেগুলো এটার সঙ্গে রিপেল করবে। মানে যেহেতু দুটোই পজিটিভ, তাই জন্য এটা দুটোই রিপেল করবে। এই রিপেলিং এর জন্য কি হবে, এই পজিটিভ চার্জগুলো পেছনের দিকে চলে যাবে, মানে সামনের দিকে আসবে না, বলবে না আমি আর আসতে চাই না, আমরা পেছনে চলে যাচ্ছি, কারণ পজিটিভ পজিটিভ রিপেল করে। তাহলে কিছু এরম হয়ে দাঁড়াবে, যা আমার কাছে পজিটিভলি চার্জ কন্ডাক্টরটা এটা রইলো, এটা আমার নেগেটিভলি চার্জ কন্ডাক্টরটা রইলো, সরি আনচার্জ কন্ডাক্টরটা রইলো। এখানে পজিটিভলি চার্জ কন্ডাক্টরের ভেতরে আমি পজিটিভ চার্জেস দেখিয়ে দিলাম। আর এখানে কি হবে, এখানে পজিটিভ চার্জগুলো একটু পেছন দিকে চলে আসবে, আর এই পেছন দিকে আসার জন্য সব নেগেটিভ যে চার্জেস গুলো আছে সেগুলোকে সামনের দিকে ধাক্কা মেরে বের করে দেবে, যে তোরা সামনে চলে যা। আর এই নেগেটিভ চার্জগুলো সামনের দিকে এগিয়ে আসবে। এই নেগেটিভ চার্জ যখন সামনের দিকে যখন চলে আসবে, তখন কি হবে, এই পজিটিভ চার্জের জন্য কিছু অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আমাদের পজিটিভলি চার্জ কন্ডাক্টরের ভেতরে জাম্প করবে আর এর ভেতরে চলে আসবে। এটার জন্য ওভারঅল নেগেটিভ চার্জ এই বডির ভেতর থেকে কমে গেল। তো ওভারঅল বলতে পারি, ওভারঅল নেগেটিভ চার্জ has reduced এই বডিতে ওভারঅল নেগেটিভ চার্জ কমে গেল। এবার এই টাচ করার জন্য ওভারঅল নেগেটিভ চার্জ কমে গেল, তার মানে এই বডিটা কি হয়ে গেল, ইট বিকামস পজিটিভলি চার্জ। সোজা কথা, কারণ কিছু নেগেটিভলি চার্জ যদি চলে যায় বডি থেকে, তাহলে ইট বিকামস পজিটিভলি চার্জড।
একদম সিম্পল। এই ঘটনাটা, যে ঘটনাটা ঘটলো, এই পুরো প্রসেসটাকে আমরা নাম দিই চার্জিং চার্জিং বাই কন্ডাকশন। এই পুরো প্রসেসটাকে আমরা নাম দিই চার্জিং বাই কন্ডাকশন। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কি করে একটা নিউট্রাল বডি বা আনচার্জ কন্ডাক্টরকে কি করে আমরা পজিটিভলি চার্জ করতে পারি। এটা সিমিলার আমরা এটাও করতে পারতাম যে আমাদের কাছে একটা বডি আছে, সেটা নেগেটিভলি চার্জ আছে, পুরোপুরি নেগেটিভলি চার্জ, সেটাকে আমি একটা নিউট্রাল বডি বা আনচার্জ কন্ডাক্টরের সামনে নিয়ে গেলাম আর সেটার সঙ্গে টাচ করলাম, তো নেগেটিভ নেগেটিভ চার্জ রিপেল হয়ে যাবে, নেগেটিভ চার্জ পেছনে চলে আসবে, পজিটিভ চার্জ সামনে চলে আসবে, আর সামনে আসার জন্য কিছু পজিটিভ চার্জ জাম্প করবে অ্যাট্রাকশনের জন্য, আর ওভারঅল বডিটা নেগেটিভলি চার্জড হয়ে যেতে পারে। এটা অন্যদিকেও কাজ করতে পারে। তাহলে আমরা এই জিনিসটা আমরা বুঝে গেলাম যে এটা কিন্তু এই জিনিসটাকে, এই পুরো প্রসেসটাকে চার্জিং বাই কন্ডাকশন বলে। এই ঘটনাটাকে আমরা অন্যভাবেও আমরা দেখি যে একটুখানি যদি ফর এক্সাম্পল এখানে তো আমরা একটা এই বডিটাকে টাচ করলাম, এখানে তো টাচিং হচ্ছে, এখানে এই এই জায়গাটা একটা কন্ট্যাক্ট হচ্ছে। তো এরকম দেখা গেছে যে যদি আমরা কন্ট্যাক্ট নাও করি তাহলেও কিন্তু এই এই পুরো জিনিসটা একইভাবে হবে। ঠিক আছে? আমরা দেখি কিরকম ভাবে। আর যদি উইথাউট কন্ট্যাক্ট যদি এই সেম ঘটনাটা হয় তাহলে সেই জিনিসটাকে কি বলা হয় সেটা একটু দেখি। ঠিক আছে? তো আমি আবার একটা জিনিস নিলাম যে আমার কাছে এখানে একটা বডি আছে, সরি আমি একটু কালার চেঞ্জ করে দিই। আমার কাছে এখানে একটা বডি আছে। ঠিক আছে? এই বডিটার ভেতরে ডেফিনেটলি আমি আবার ওই সেম কেস বলবো যে নিউট্রালি চার্জড, মানে নেগেটিভ আর পজিটিভলি চার্জড ইকুয়াল এতে আছে, ছড়িয়ে ছিটিয়ে। ঠিক আছে? এখন কি করব, আমার কাছে একটা পজিটিভলি চার্জড বডি, একটা পজিটিভলি চার্জড বডি, একটা পজিটিভলি চার্জড বডি আমি যদি নিয়ে আসি কাছাকাছি, এটা পজিটিভলি চার্জ বডি, এর ভেতরে শুধু পজিটিভ চার্জ ভরা আছে, তার মানে নো ইলেকট্রনস। এই পজিটিভলি চার্জ বডি যদি পাশে নিয়ে আসি এই 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 বডিটার, ঠিক আছে, তখন কি হবে, এই এই বডিটা যখন পাশে নিয়ে আসবো তখন এই বডিটার কেস হয়ে যাবে যে যখনই আমি পাশে নিয়ে আসবো সেম জিনিস ঘটবে যেটা আমরা আগে দেখলাম। ঠিক আছে? অ্যাকচুয়ালি কিন্তু তাই হয়, এখানে কিন্তু উইদাউট কন্ট্যাক্ট হচ্ছে, আবার ওই সেম জিনিসটা হবে, পজিটিভ পজিটিভ রিপেল করবে, তাই জন্য পজিটিভ চার্জগুলো সামনের দিকে না গিয়ে পেছনের দিকে চলে আসবে, আর এইখানে এই দিকটা নেগেটিভ চার্জ চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে কিন্তু ইলেকট্রন এখন জাম্প করছে না। যে আগের কেসে যখন প্রথম কেসে যেটা আমরা ডিসকাস করেছিলাম যে বডিটা কন্ট্যাক্টে এসেছিল, একটা চার্জড বডি, একটা পজিটিভলি চার্জড বডি কন্ট্যাক্টে এসেছিল, এটার আমি এই বডিটা হচ্ছে পজিটিভলি চার্জ বডি, সেটা কি হচ্ছে কন্ট্যাক্টে এসেছিল, তো সে কন্ট্যাক্টে কিন্তু আসছে না এখানে, এটা হচ্ছে পজিটিভলি চার্জড বডি। এই পজিটিভলি চার্জ বডি এখানে কিন্তু কন্ট্যাক্টে আসছে না, জাস্ট পাশে আসছে। তার জন্য কি হচ্ছে, এই পজিটিভ চার্জেস জন্য পজিটিভ চার্জেস গুলো পেছনের দিকে চলে যাচ্ছে আর নেগেটিভ চার্জেস গুলোকে বলছে তুই তোরা সামনে যা। কিন্তু এখন যেহেতু এটা কন্ট্যাক্টে নেই, পাশে আছে, তাই জন্য এই নেগেটিভ চার্জেস কিন্তু জাম্প করছে না। তার মানে হচ্ছে ওভারঅল বডির ভেতর থেকে কোনো ইলেকট্রন এখনো লস হচ্ছে না আমার। এইবার এইখানে আমরা যদি এই পার্টিকুলার কন্ডিশনে এখানে যদি তুমি কেউ হাত লাগিয়ে দাও, আর হাত লাগালেই যে বডিটা আমাদের বডিতে কি হবে, এই পজিটিভ ইলেকট্রনস গুলো আমাদের বডিটা টেনে নেবে। সো আমি যদি এখানে একটা হাত লাগাই তাহলে কি হবে, এই পুরো পজিটিভ ইলেকট্রনটা, ইলেকট্রন না, পজিটিভ চার্জেস গুলো আমার বডিটা নিয়ে নেবে, তো এখানে কিন্তু পুরো পজিটিভ হয়ে যাবে।
এটা পুরো পজিটিভ হয়ে যাবে। আর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের যে আগে যে আনচার্জড বডিটা ছিল, বা যেটাকে বলা হয় নিউট্রাল বডি, ঠিক আছে, এটা হচ্ছে আনচার্জড সে কন্ডাক্টর বলে দিই, আনচার্জ কন্ডাক্টর। এই আনচার্জ কন্ডাক্টরটা ভেতরে এবার এই পজিটিভলি চার্জ বডিটাকে সরিয়ে দিলাম, তাহলে এই পুরো বডির ভেতরে কি রইল? শুধুমাত্র নেগেটিভ চার্জ রইল। সো নাও মাই আনচার্জ কন্ডাক্টর হ্যাজ কি হলো, হ্যাজ বিকাম এ নেগেটিভলি চার্জড বডি, এ নেগেটিভলি চার্জ কন্ডাক্টর। এই যে জিনিসটা হচ্ছে, যখন আমি কোন একটা জিনিস উইথাউট টাচিং বডিটাকে যখন চার্জ এরম ভাবে চেঞ্জ মানে এরম ভাবে এফেক্ট করছে উইথাউট টাচিং, এই জিনিসটাকে কি বলি আমরা? এটাকে বলি খুব সিম্পল টার্মসে চার্জিং বাই ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। বুঝতে পেরেছো? খুব সিম্পল, রাইট? আর এই যে চার্জটা হচ্ছে সেটাকে বলা হয় ইনডিউসড চার্জ, ঠিক আছে? ইনডিউসড চার্জ, ইনডিউসড চার্জ দুটো কেসেই কিন্তু হচ্ছে ইনডিউসড চার্জটা, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা আমরা বেসিক্যালি একটা আনচার্জ কন্ডাক্টরকে নেগেটিভলি চার্জড কন্ডাক্টরে বানিয়ে দিলাম। ওকে, নাও আমরা বেসিক জিনিসগুলো কিছু কিছু শিখে নিয়েছি। এবার বেসিক জিনিসের পরে আমরা নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে কুলম্বস ল। ফাইনালি এই চ্যাপ্টারের মেন পার্টটা, কুলম্বস ল। কুলম্বস ল কি হয় আর কুলম্বস ল কি এক্সপ্লেন কি করে করা হচ্ছে, কি বলতে চাইছে, এগুলো সবকিছু আমরা দেখব।